মায়াপুরের ফেমাস সয়া চা, যেটা চড়া দামে খুব বিক্রি হয়। কিভাবে ঘরেই বানিয়ে ফ্রোজেন করে রাখতে হয়, কিভাবে রান্না করতে হয়, সব কিছু আজকের ব্লগে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এই যে সয়াবিনস ভিজিয়ে রেখেছিলাম হাফ কাপ মতো। হাফ কাপ এখানে সয়া চাক্স নিয়েছি। তোমরা বড়টাও ব্যবহার করতে পারো, আমি ওই কোম্পানিটাই ব্যবহার করি। যাই হোক, এখন সয়াবিনসটাকে বেটে নিচ্ছি, জল ঝাড়িয়ে একেবারে কাপড়ে মুছে নিয়ে তারপর শিলে পেস্ট করছি। তোমরা মিক্সচারে পেস্ট করতে পারো। আর সয়া চাক্সটাকে মানে জলটাকে চিপে শুকনো করে তারপর সেটাকেও বেটে নিলাম। দুটোকে আমি বেটে ব্যবহার করছি। মিক্সচারে করলে একটুখানি জল দিতে হয়, আমি একদম জল ইউজ করব না। আর এটাকে টেস্ট বাড়াবার জন্য একটু কাঁচা লঙ্কা আর একটু আদা বেটে নিলাম, এটাও দিয়ে দিলাম এর মধ্যে। আর এখন এর মধ্যে 4 চামচ উঁচু উঁচু করে ময়দা দিচ্ছি। পরিমাণ মতো এখানে লবণও দিয়ে দিলাম। পুরো জিনিসটাকে আটার মতো করে মেখে নিলাম। যত বেশি জল দিয়ে জিনিসটাকে পেস্ট করবে তত বেশি ময়দা লাগবে। আমি কম ময়দা যাতে ইউজ হয় সেই জন্য একদম জল ছাড়া জিনিসটাকে পেস্ট করেছি। আর সেটা শিলেতেই ভালো হয়, তাই আমি শিলেই বেটে নিয়েছি। ব্যাস একটুখানি ময়দা ছড়িয়ে লেচি করে নিয়েছি। আমার এখানে 4টে মতো লেচি হয়েছে। মানে হাফ কাপ বিনস আর হাফ কাপ চাক্সটা নিয়েই আর 4 চামচ মতো ময়দা নিয়ে তো 4টে লেচি হয়েছে। এটাকে এখন তেল দিয়ে বেলে নিলাম, তারপরে ছুরিসায় এরমভাবে ফিতের মতো করে কেটে নিলাম। আমার কাছে আইসক্রিমের কাঠি ছিল 4-5টা, আর কম ছিল বলে 2টো চামচ ব্যবহার করছি। তোমরা যদি আইসক্রিমের কাঠি না থাকে তাহলে চামচও ব্যবহার করতে পারবে। তো প্রত্যেকটা ফিতের মতো এরমভাবে জড়িয়ে নিয়েছি। যেখানে শেষ হচ্ছে সেখান থেকে আবার একটা ফিতে জড়িয়ে নিচ্ছি। মায়াপুরে এটা ফেমাস খুব, আর দামও খুব আছে। একটা স্টিকের দাম খুব রান্না করে দিলে। তো যাই হোক, প্রত্যেকটা এরম করে বেলে নিয়ে আর জড়িয়ে নেবো। আর তোমাদের চামচও এরমভাবে রেখে দিচ্ছি, যেহেতু আমার কম ছিল আইসক্রিমের কাঠি। তো এরভাবে চামচও জড়ানো যায়, যে চামচগুলো এরকম লম্বা ধরনের সোজা থাকবে, যাতে আমরা পরে খুলে বার করে নিতে পারি। এরমভাবে করে রেখে দিলে আবার ফ্রিজে রেখে দিলে ফ্রোজেন করেও রাখা যায়। তো আমি ফ্রোজেন করেই আজকে রাখবো। আমি যেহেতু রাত্রিবেলাটা করছি, আজকে এখন রান্না বান্না করবো না। এটা একাদশীর আগের দিন আমি স্টিকগুলো সব বানিয়ে নিচ্ছি। তো চামচটা যেগুলো করেছিলাম সেগুলো আগে তলায় দিলাম, আর ওপরে আইসক্রিমের কাঠিগুলো দিলাম। এটা সেদ্ধ করছি, যতক্ষণ না এটা মানে সেদ্ধ হয়ে গেলে ভেসে উঠছে ততক্ষণ জানবে এটা হয়নি। তো একটু দেখো ভেসে উঠেছে, শুধু চামচগুলো ভেসে ওঠেনি, যেহেতু চামচগুলো ভারী বলে তাই কাঠিগুলো ভেসে উঠেছে। তো এটাকে পুরো টকবক করে ফুটিয়ে নেবো, নিয়ে তারপর ঠান্ডা করে আর ফ্রোজেন করে রাখবো। এগুলো দাম অনেক বলে তো ঘরে এরমভাবে বানিয়ে অনায়াসে খাওয়া যায় ভগবানকে সেবা দিয়ে। তো দেখো চামচগুলো আমি খুলে রাখছি, আর যেগুলো কাঠিগুলো ছিল সেগুলো এরকমভাবেই আমি ফ্রোজেন করে রেখে দেবো। মায়াপুরে রান্না হয় গোটা গোটাই, কাঠি সমেতই রান্না হয়। তো আমি এরমভাবেই গোটা রেখে দিয়েছি। আমি অবশ্য কাঠি সমেত রান্না করবো না। এখন ডিপ ফ্রিজে এটাকে রেখে দেবো 3-4 দিন ধরে। তারপর যখন রান্নার টাইম হবে তখন বার করে নেবো। তো যাই হোক, এটা আবার 4 দিন পর আমি জিনিসটাকে বার করে রেখে দিয়েছি সকালবেলা। আর এখন প্রভুজি জব করছে, আমার জব হয়ে গেছে। আমি এখন রান্নাঘরে চলে এসেছি, আগে অন্নটা বসিয়ে দিয়েছি। তারপর তোমাদের বাক্সটা খুলে দেখাচ্ছি কেমন অবস্থাতে আছে। যেহেতু 2-3 ঘন্টা আগে আমি ভোরবেলা বার করে রেখে দিয়েছিলাম, একদম বরফ হয়ে গেছিলো। তো এখন দেখো এরকম অবস্থায় আছে, এখনও জমাট বেঁধে আছে। এটাকে এখনও রেখে দিতে হবে, মানে বরফটা এখনও কাটেনি, জমাট বেঁধে গেছে, দেখেছো? তো এরমভাবে রেখে দিলে 1 সপ্তাহ 2 সপ্তাহ রাখা যায়। তো আমি আর বেশি দিন রাখলাম না। আজকে কিছু রান্না করা ছিল না বলে তাই ভাবলাম আজকে ওটাকে রান্না করি। সবজি বানিয়ে নিয়েছি, টমেটো ক্যাপসিকাম বার করেছি, আলু দিয়ে করব, এদিকে লাউ ডাল করব, আর একটু ভাজা করবো ফুলকপি আলু ভাজা করব। আর এদিকে মটর ডাল বসেছিলাম, সেটাকে লাউ দিয়ে মানে সেদ্ধ করছি আবার। আর দেখো প্রত্যেকটা স্টিক এরকম করে বার করে নিয়েছি, কিন্তু যখন মায়াপুরে বিক্রি হয় স্টিক সমেতই রান্না করে। যাই হোক, আমি এগুলোকে পিস পিস করে নিয়েই রান্না করব, আলু দিয়ে করব। আর দেখো কত সুন্দর দেখতে হয়েছে, যেহেতু এর ভেতরে মানে ভালোভাবে মশলা দেওয়া আছে, নুন দেওয়া আছে, একটা আলাদা টেস্ট আসবে। আর মশলা বা লবণ এটা আমার নিজস্ব ব্যাপার, আমি ওটা দিয়েছি যাতে টেস্ট আরও বেশি ভালো লাগে। একটু বেশি করে তেল দিয়ে আলুগুলো আগে ছাঁকা তেলে লাল লাল করে ভেজে নিলাম। আমি একেবারে পরিমাণ মতো তেল দিয়েছি, যাতে পুরো সবজিটা রান্না হয়ে যায়। যতক্ষণে তেল দিয়েছি আলু ভাজা হয়ে গেছে, এগুলোও ভাজা হয়ে যাবে, তারপর তরকারিটাও হয়ে যাবে। আর তেলের মধ্যে একটু হলুদ দিলাম যাতে ভাজাটা বেশ ভালো হয়, যেহেতু লবণটা আগেই দেওয়া আছে, ভাজাটা দেখতেও সুন্দর লাগবে, লালচে ব্যাপারটা আসবে। আর হ্যাঁ, পুরোতে যা বিক্রি হয় খুব লাল লাল কালারের তরকারিটা হয়। তার জন্য এর মধ্যে এখানে জিরে ফোড়ন দিলাম, তেজপাতা দিলাম, একটু চিনি দিলাম। চিনিটা একটু পুড়ে যাওয়ার পর ক্যারামেল ধরে যায়, কালার হয়। ওর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো একটু দিলাম, আর টমেটো, কাঁচা লঙ্কা, আদা পেস্ট দিলাম, আর ক্যাপসিকামটাও ওর মধ্যে পেস্ট করে দিই যাতে গ্রেভিটা হয়। একটু হাফ চামচ ধনে গুঁড়ো আর একটুখানি জিরে গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে আর মশলাকে ভালো করে কষিয়ে নিয়েছি। জল ঢেলে দিচ্ছি। আর তেলের মধ্যে যদি লঙ্কার গুঁড়ো দেওয়া যায় একটু বেশি করে, তাহলে কালারটা ভালো হয়। আমি বেশি লঙ্কার গুঁড়ো ইউজ করি না, আমার কাঁচা লঙ্কাটাই করতে হয়। প্রভুজি অতটা পছন্দ করে না লঙ্কার গুঁড়ো, তাই কালারটা হয়েছে দেখো। কিন্তু অনেক ঝাল বা অনেক মশলাদার পছন্দ করে না, তাই
চেষ্টা করেছি একটুখানি মানে কম মশলা দিয়েও ভালো রান্না হয়। যাই হোক, রান্নাটা করা হয়ে গেছে, একটুখানি গরম মশলা দিয়ে আর নামিয়ে রেখে দিয়েছি। তার মধ্যেই প্রভুজি আবার বলছে চলো আজকে গঙ্গা স্নানে যাবো, যেহেতু আজকে লাস্ট সাই স্নান আছে। তো সবাই মিলে 4 জনে এখন গঙ্গা স্নান করে চলে এসেছি। তো এখানে সবাই শিবের মাথায় জল ঢালছে, তো আমরা একটা ঘটি নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম তো একবারে জল ঢেলে নেবো। তো সবাই মিলে এখন স্নান করে তারপরে শিবের মাথায় জল ঢেলে তারপর বাড়ি ফিরবো। আমি আবার বলছিলাম যে একবার আমি তো ভোরবেলা স্নান করিনি, তা আমি আর বলছিলাম যে প্রভুজিকে আগে সেবা দিয়ে তারপর যাবো। প্রভুজি বললো না, এসে সেবা দেবো কোনে, আগে চলো স্নান করে আসি। তো আজকে জলটা খুব সুন্দর পরিষ্কার ছিল, জোয়ার হচ্ছিলো। তো একটু দুধও ঘর থেকে নিয়ে এসেছিলাম, বাজার থেকে ফুল বেলপাতা সব কিনে নিয়ে এসেছি, ধূপ কিনে নিয়ে এসেছিলাম, নিয়ে এসে এখন মানে 4 জনে মিলে এখন শিবের মাথায় একটু জল ঢেলে নিচ্ছি, দুধ জল দুধটা ঘর থেকে নিয়েছিলাম, আর একটু ফুলের মালা নিয়েছিলাম, বেলপাতা নিয়ে সব কিছু দিয়ে, আর ব্যাস জল ঢালা হয়ে গেল। যাই হোক, আমাদের কিন্তু কালকে বৈষ্ণব মতে শিবরাত্রির উপোস। তো বাইরে একটুখানি এসে নন্দী মহারাজকেও একটু জল ঢেলে নিলাম সবাই মিলে। তারপর তাড়াতাড়ি করে ঘরে পৌঁছেছি, জামা কাপড় চেঞ্জ করে আগে ভগবানকে সেবা দিচ্ছি, কেননা প্রভুজি আবার অফিসে যাবে, আর সেই জন্য। তো দেখো জিনিসটা কত সুন্দর হয়েছে, তোমাদের একটু ভেঙে দেখাচ্ছি। খুব সুস্বাদু হয়েছিল, খেতে যেমন হয় আর দেখতেও তেমন সুন্দর হয়। যাই হোক, সবাই মিলে প্রসাদ পাচ্ছি। আজকে মতো ভিডিও শেষ করছি। হরে কৃষ্ণ।